বিভিন্নভাবে সাজানো হয়েছে। দলীয়ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আসুন আমরা সবাই উপভোগ করি ভ্রাতৃত্বের বন্ধনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ফয়েজ হোসেন অ্যাডমিট বোর্ডের প্রধান ফয়েজ হোসেন, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নাজিম উদ্দিন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সুজন খান, এনামুল কবির,
জেবিন আমাদের সাথে আছে, উপস্থাপিকা তাসমিনা জেবিন। ইফতেখার রহমান খান, হালিমা শামীম, আশরাফুল আলম বাদশাহ, মধুসূদন ভট্টাচার্য, আব্দুল খালেক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, লালমনিরহাট রাশেদ, মনিরুল ইসলাম মনির, তোমার মোবাইলটা রাখো প্লিজ, শামসুল ইসলাম আজিম এবং দেলার হোসেন স্বপন, প্লিজ। আমরা প্যানেলটাকে বিভিন্নভাবে সাজাইছি, এখানে অ্যাডভোকেট আছে, বিভিন্ন ক্লাসের লোক আছে। তো আমি অ্যাডভোকেট সাহেবকে মাইকটা দিচ্ছি, আমাদের অ্যাডভোকেট সাহেব, আমাদের অ্যাডমিন নাজিমউদ্দিনকে আমি মাইকটা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাতৃত্বের বন্ধন 90 দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাইছি এবং তোমরা যারা আমাদের আমন্ত্রণের সাথে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছ সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমি একটা মেসেজ দিতে চাচ্ছি সবাইকে, ভাতৃত্বের বন্ধন থেকে অনেক প্রোগ্রাম হয়, এমনও দেখা যায় কোনো জেলায় 30 দিনে 28টা প্রোগ্রাম হয়েছে। সপ্তাহে আমরা একটু প্রোগ্রামগুলি কমায়, আমরা যেটা ভাতৃত্বের বন্ধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমরা একটা পরিবারকে সচ্ছল করে দেব। 5,000 টাকা দিয়ে একটা পরিবারকে সচ্ছল করে দেওয়া যায় যদি একটা চার দোকান দিয়ে দেয় রাস্তার পাড়ে। কাজেই প্রোগ্রাম কিছু কমায় আমরা সারা বাংলাদেশে ছড়া যাই না, আমার গ্রাম থেকে শুরু করি। একটা পরিবারকে যদি 10,000 টাকা দিয়ে চার দোকান দিয়ে দিই, ওই পরিবারের কিন্তু ভরণ পোষণ টাকাটা চলে আসে। আমরা দেখি বিভিন্ন জেলায় সপ্তাহে সপ্তাহে প্রোগ্রাম হচ্ছে। বন্ধুরা, বিনীত অনুরোধ, আমরা প্রোগ্রামগুলি একটু কমাই এবং আমরা প্রত্যেক বছর প্রত্যেক গ্রামে 10টা করে প্রত্যেক গ্রুপ যদি তার গাছ লাগায়, সরকারি জায়গায় লাগায়, আমি না খেতে পারলাম, কিন্তু অক্সিজেনের অভাব হলো না। এটা আমরা ভাতৃত্বের মেসেজ। বক্তব্য দেওয়ার সময় নেই, আমাদের কে হবে, গান হবে, খাওয়ানো দাওয়া হবে। আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। নাজিম একটু বলছে, অনেক বন্ধু রিকোয়েস্ট করছে আসতে না পারায়, রিকোয়েস্ট রাখতে পারেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাচ্ছি। যারা লাইভে দেখছো, আমরা নেক্সট ইনশাআল্লাহ সামনে হয়তো 1 মাস পরেও করতে পারি, অন্যদেরকে আবার ইনশাআল্লাহ আমি ইনভাইট করবো। সবাইকে ধন্যবাদ, যারা আসছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাতৃত্বের বন্ধনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠান হচ্ছে। এখনই আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী একটি কাটা হবে। তোমরা সবাই যে যেখানে থাকো, আর ভাতৃত্বের বন্ধনের তোমরা সবাই যে যেখানে থাকো, আর ভাতৃত্বের বন্ধনের জন্য তোমরা সবাই দোয়া করবা, যাতে এই ভাতৃত্বের বন্ধনটাকে সবসময় অটুট থাকে, অটুট রাখতে পারে, সবার সাথে মিলেমিশে ভালোবাসা দিয়ে তাদের হৃদয়কে জয় করে কাছে টানতে পারে। হ্যাঁ, তাকাই, সবাই তাকাই। আছি, এই যে তোমাদের সাথে কিবোর্ড ভাই, যে কিবোর্ড বাজাচ্ছে তাকে একটু আসার জন্য বলতেছি। আসমাইন, তেজ, রুমা, নিপো, আসো একটু ভাই। মোবাইল
তারপরে আমাদের যে সমস্ত বন্ধুরা আছেন এখানে কিছু চলে আসুন কেউ কি কাটে না খালি ধরে রাখছে গেছে আমি আছি তোমার সাথে গাজীপুরের তেলওয়া সঙ্গে যাবে আমরা গান শুনবো মুস্তাহিদ হাসান ওয়ালিদ জাকির বকুল বান্ধবীরা দেখতে পাচ্ছে না একটু পরিষ্কার করার জন্য, কারণ এখানে আমরা 90-50 বছর বয়সে ডিসিপ্লিন রক্ষা করতে হবে। আমরা এখানে ডেলিগেট একটা কার্ড দিচ্ছি, এর বাইরে কিন্তু এখানে আমাদের সাথে ওদের কন্ট্রাক্ট ডেলিগেটের বাইরে যার নাম্বার নাই, অর্থাৎ অনেকে ড্রাইভার নিয়ে প্রবেশ করে বিনীত অনুরোধ ড্রাইভারদের এখানে অ্যালাউ নাই। এটা আমরা কিন্তু আগে বলে দিয়েছিলাম, যদি কোনো বন্ধু ড্রাইভার থেকে সেটা বাইরেই থাকবে। ড্রাইভার এখানে অনুমোদন নাই ড্রাইভারদেরকে, এবং ডেলিগেটেড কার্ডের বাইরেও কারো অনুমোদন নাই। এই জন্য আমরা কার্ডটা দিয়েছিলাম। আর এই অনুষ্ঠানটার পেছনে আমাদের কিছু উদ্দেশ্য আছে, কিছু মেসেজ আছে, যেটা আমরা বক্তব্যে বলবো। তো আমাদের গান চলবে, মিউজিক চলবে, আমাদের কিছু প্যানেলের উপদেষ্টারা বাইরে আছে, এবং আমাদের কাজী টিভি যেটা নাকি আমাদের মিডিয়া। সবাই কেমন আছো? খুব ভালো লাগছে সবাইকে একসাথে কাছে পেয়ে। সবার পার্টিসিপেন্ট চাই, সবার তাহলে
ভালোবাসে কিনা আমি জানি না। আর হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখে মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। শুভ সন্ধ্যা, সালাম আলাইকুম। বোর্ডের ভাতৃত্বের বন্ধনে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত আমাদের বন্ধুরা এবং অতিথিবৃন্দ, আসসালাম। বেসিক্যালি আসলে আমরা কোনো প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট বন্ধুদের মাঝে মজা করা। আমরা দুই বন্ধু একটু চেষ্টা করি এটা পুরোনো বাংলা ছবির গান গাওয়ার জন্য। ভুল ত্রুটি মার্জনীয়। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো। আমি যাবো বন্ধু তোর বাড়িতে আমি যাবো। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বাড়িতে আমি যাবো। বন্ধু তোর বাড়িতে আমি যাবো। মন্দি দিয়া গোসল করাইব, গোসলের শেষে নতুন কাপড় পরাইব। মন্দি দিয়া গোসল করাইব, গোসলের শেষে নতুন কাপড় পরাইব। আমি মঞ্চ আলোচনা অনুরোধ করতেছি ডাক্তার জালালউদ্দিনকে। উনি ওনার চারটা গুণ আছে, এক হচ্ছে ডাক্তার, এক হচ্ছে সঙ্গীত শিল্পী, ওই আবার মনোবিজ্ঞানী, কিন্তু মনোবিজ্ঞানীও এবং কৃষক, এবং কৃষকও বলা যায়। জালালউদ্দিন হাতে সময় দেখাও, চারটা গুণে গুণান্বিত ডাক্তার হওয়ার পরেও।
মোদির একজন মনোবিজ্ঞানী, সেই সাথে একজন কৌতুক অভিনেতা, ভালো বক্তা এবং রাজনীতিবিদ। আমি আজিমউদ্দিন মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি গাজী টিভি সাংবাদিক আজিমউদ্দিনকে। আমি কমিশনার সম্রাটকে পরিচয় সম্রাট, আমাদের উপদেষ্টা পরিচয়, যাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা আজকে এই অনুষ্ঠানটি একটু পরিচিত হওয়া দরকার। আমরা তো মানে সিনেমার পর্দায় আছি, এরা হচ্ছে পরিচালক। আমাদের উপদেষ্টা ডাক্তার কোথায়? ডাক্তার মোস্তফা মজিদ, উনি একজন ডাক্তার। বিনা পয়সায় ট্রিটমেন্ট 90-এর জন্য, বিনা পয়সায় 90-এর জন্য, শুধু 90-এর জন্য বিনা পয়সায়। ডাক্তার জানালেন কি অবস্থা। আমি পরে প্যানেলকে পরিচয় করার পরে আমাদের আরো দুজন সাংবাদিক আসতে পারে নাই। তো আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করবে আজিম, আমাদের গাজী টিভির সাংবাদিক আজিম। সবাই যদি একটু আমরা কোয়াইট থাকি তাহলে এই ক্যামেরা আজকে নিউজে আসবে, আর বিশৃঙ্খলা করলে কিন্তু আসবে না। যদি কারো পেজ আমরা দেখাতে চাই, সবার পেজে আসবে ইনশাআল্লাহ নিউজে, কিন্তু একটু কোয়াইট থাকতে হবে। তো আমি উপদেষ্টা পরিষদের থেকে আমি বদির রহমান বদির কাছ থেকে 30 সেকেন্ড কিছু শুনতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রাতৃত্বের বন্ধনের আজকের যে মিলন মেলা, সময় তথা কাল ক্ষেপণ করব না, আমি একটি কথায় আমি প্রকাশ করতে চাই, সেটা হলো বন্ধুত্ব। বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। হাত যখন ব্যথা পায় চোখ তখন কাঁদে, চোখ যখন কাঁদে হাত এসে মুছে দেয়, এটাই হলো বন্ধুত্ব। এই বন্ধুত্বের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বদিকে। আমি একটু সম্রাটের কাছ থেকে 30 সেকেন্ড একটু শুনতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রাতৃত্বের বন্ধন কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় বন্ধুদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুদের ভালোবাসা, এটা আমাদের আমরা 90-এর যারা একই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন বন্ধুরা, তোমাদের বলবো এইভাবেই আমরা যেন চলতে পারি, মজা করতে পারি, আমরা মানুষের সেবা করতে পারি, আমরা নিজেদের সেবা করতে পারি। ধন্যবাদ। আসলে এখানে আসলে আসলে বলার কিছু থাকে না, বন্ধুদের চেহারা দেখলে মন উৎফুল্ল হয়ে যায়। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। আমরা অনেক বন্ধুদের অনেক দাওয়াতে কিন্তু অংশগ্রহণ করেছি। আমরা যারা সাভার থেকে আসছি আজকে বন্ধুরা, তাদের সকলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা একটা দিন দাওয়াত করবো ইনশাআল্লাহ। আমরা সেটা ডেট জানিয়ে দিই। আমি ডাক্তার, আমাদের যে বন্ধু ডাক্তার, তো ওনার একটা পরিচয় সেটা আমি বলবো না। উনি কার সাথে এক রুমে ছিল, কোন ডাক্তারের সাথে সেটা আমি বলতে চাই না, মানে একই ব্যাচমেট আমাদের, সেও আমাদের 90-এরই, সে অনেক না, সে পুরুষ ডাক্তার, তো আমি বলতে চাই না। আমি রুমমেট ছিল, একই সাথে পড়ছে রাজশাহী মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেল কলেজে। উনি খুব নাম করা ডাক্তার, মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী দুস্থ। আমি মোদিকে মাইকটা তুলে দিচ্ছি, 30 সেকেন্ড বলা যায়। সবাইকে ধন্যবাদ। আসলে তো পরিচয়ের দরকার নেই, আমরা 90-এর বন্ধু। আমাদের এক বুক, এক মুখ, এক পেট, বাস শেষ। আমার কাছে যখন যদি কেউ প্রয়োজন, যদি সাহায্য করতে পারি, সে নিজেকে ধন্য মনে করবো। সবার পক্ষ থেকে সবার দাওয়াত রইল। আমার ফোন নম্বর সব এই দোষের কাছে আছে, যখন ইচ্ছা তখন ফোন দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, সবাইকে ধন্যবাদ। উনি কিন্তু ডায়াবেটিসের ভালো ট্রিটমেন্ট করে, মোস্তফা জানালো খুব ভালো ট্রিটমেন্ট শিশুদের জন্য এবং ডায়াবেটিসের জন্য। জানালো মেডিসিনের কারো কোনো সহযোগিতা 90-এর জন্য যোগাযোগ করতে পারো, ডাক্তারের নাম্বার নিয়ে যেতে পারো, সমস্যা নেই। আমি এখন গাজী টিভির সাংবাদিক আজিমউদ্দিনকে বলছি আমাদের এই অনুষ্ঠানটা কিভাবে কভার করবে, কত সুন্দরভাবে কভার করবে, 30 সেকেন্ড বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে যারা আমরা উপস্থিত হতে পেরেছি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সাভার থেকে আসছি, আপনাদের আমন্ত্রণে এখানে আসা হয়েছে মূলত। তো আমি গাজী টেলিভিশনে আছি, গাজী টেলিভিশনের শুরু থেকে।
আশা করবো আমাদের প্রোগ্রামটা পুরাটাই গাজী টেলিভিশনে কাভার করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুরা। আমি আজিমের কাছে একটা আবদার করবো, 90-এর কোনো প্রোগ্রাম হলে আজিম প্রত্যেকটা প্রোগ্রামে নিউজ করবে। এটা আমার 90-এর সমস্ত বন্ধুদের কাছ থেকে এটা আমার আহ্বান। সেটা থেকে তেতুলের 90 যদি প্রোগ্রাম হবে আজিম সেটা কাভার করবে তার টিভির মাধ্যমে, গাজী টিভির মাধ্যমে। তো আমি এখন বাসারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আমাদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা চমৎকার গান গায়, আমি 30 সেকেন্ড বলার জন্য অনুরোধ করতেছি। আবার শুভ সন্ধ্যা আপনাদেরকে। বেসিক্যালি আমি 90-তে জয়েন করার পরে আমি অনেকগুলি গ্রুপ দেখছি, 90-এর গ্রুপ। স্বাভাবিকভাবে 90-এর অনেক গ্রুপ হইতেই পারে, কিন্তু যে বিষয়টা আমার কাছে খুব দৃষ্টি আকর্ষণ করছে, গ্রুপে খুব কটূক্তি করা, বন্ধুদেরকে খুব ছোট করে কথা বলা। আমার বিনীত অনুরোধ থাকবে, গ্রুপ থাকবে যার যার সমস্যা নাই, বন্ধুর প্রতি বন্ধুর যে রেসপেক্টটা সেটা যেন থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা প্রোগ্রাম করতেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, অনেক কিছু করতেছি, বাট আমাদের বন্ধুদের অনেকেই অনাহারে দুর্বিষহ জীবনযাপন করতেছে। আমরা চেষ্টা করব সবাই মিলে ওই বন্ধুদের প্রতি একটু বন্ধুদের পাশে দাঁড়ানো। আমরা কিন্তু দেখি যে একটা সেলফি তুলেই একটা মানে কম্বল দিয়েই ওই জায়গায় আমরা শেষ না হয়ে আমরা আমাদের আর্থিকভাবে অথবা বিভিন্নভাবে আমার বন্ধুদেরকে সাহায্য করতে পারি। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে বন্ধুর প্রতি বন্ধুর রেসপেক্ট। আর যদি কোনো ধরনের মনোমালিন্য অথবা কোনো কিছু হয়ে থাকে, আমরা এটা পাশাপাশি বসে অথবা সামনাসামনি বসে আলাপ করা এবং বন্ধুদের নামে কটূক্তি না করা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি ডাক্তার জালালকে বলবো আমরা বন্ধুদের জন্য কি কি সুবিধা দিতে চাই। ধন্যবাদ। আমি এমন একটা উপদেষ্টা পরিষদে আছি যে আমরা সবাই উপদেশ দিতেই পছন্দ করি, সেই পরিষদের আমি একজন সদস্য। নিজের গর্ববোধ করতেছি, কিছু করি আর না করি উপদেশ দিতে পারবো। এখনো একটা উপদেশ দিই, সেটা হচ্ছে চিকিৎসক হিসাবে আমি আমার নাম্বার অনেক আগে আমি যখন এই গ্রুপে জয়েন করি আমি দিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে কারো কোনো সহযোগিতা লাগলে আমি আমার চেষ্টা করবো, সেটা আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর যে কথা বলতেই নয়, আমি আসলে একটু কথা বলার জন্য আমার ভিতর থেকে থগর বগর করতেছি, আমাদের গ্রামের ভাষা। ছোটবেলার বন্ধুত্ব আর আমাদের এখনকার এই 50 বছরের বন্ধুত্বের মধ্যে আমি একটা পার্থক্য দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় একটা টান দিয়ে প্যান্টটা খুলে ফেলতাম, তখনও লজ্জা ছিল, তখনও ডর ছিল, ভয় ছিল, হিংসা ছিল, কিন্তু ওই হিংসাটা অস্থায়ী। কিন্তু এখনকার মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে যেন এই অহংকার স্থায়ী না হয়। আমরা যখন খুব শক্ত করে প্যান্টটা বেঁধে রেখেছি বেল দিয়ে, এইভাবে যেন আমাদের বন্ধুত্বটা শক্ত করে বাঁধন থাকে। ধন্যবাদ ভাতৃত্বের বন্ধুরা। আজকের ভিডিও আমি আমাদের আরো দুজন উপদেষ্টা চলে আসছে এবং যারা যে সর্বপ্রথম এই অনুষ্ঠানটি করার জন্য আমাকে উৎসাহ প্রদান করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সোহাগ চৌধুরী এবং বাসেদকেও মঞ্চাসন করতেছি এবং চিরাং থেকে আমাকে সহযোগিতা করছে। কিছু না বলার জন্য হইলেও আমি নুরে আলম, বদরুল এবং আলমগীরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি, কারণ অনেক দূর থেকে আমাদের অনুষ্ঠানে আসছে, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সবাইকে মঞ্চে আসা সম্ভব নয়, দুঃখিত বন্ধুরা, কারণ তারা অনেক দূর থেকে আসছে, একটু মঞ্চে আসা 30 সেকেন্ডের জন্য। হ্যাঁ, আমি আমাদের আরো দুজন উপদেষ্টা আছে, বাসেদ এবং সোহাগ চৌধুরী এবং বদরুল, আলমগীর এবং নুরে আলমকে একটু মঞ্চে আসার জন্য যদি সবাই তাদের জন্য একটু করতালি দিয়ে অভিনন্দন জানান বন্ধুরা। আমাদের পর্ব এখানেই শেষ হবে। এই পর্ব চিটাঙ্গের ইসমাইল ভুট্টো, যারা চিটাঙ্গে গেলে সবচেয়ে বেশি পেশাব করি, হোটেল গিয়ে মাগনা থেকে আসি, পায়খানা পেশাব করে আসি, কিন্তু কোনো সমস্যা হয় না। ইসমাইল ভুট্টো হ্যাঁ অনেক অত্যাচার সহ্য করে, বিশেষ করে আমি বেশি যাই মনে চিটাঙ্গে। তো ধন্যবাদ। এখানে আমাদের সোহাগ চৌধুরী এবং ইসমাইল ভুট্টো। আমি সোহাগ চৌধুরীর কাছে 30 সেকেন্ড কিছু বলার জন্য করেছি। 30 সেকেন্ড। বন্ধুরা আসসালামু আলাইকুম। ভ্রাতৃত্বের বন্ধনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে আয়োজন জিনিস মনে হয় খুব ভালো লাগে। যখনই একটা অনুষ্ঠান হয় আমরা এই অনুষ্ঠানের ওসিলায় আমরা একজন আরেকজনকে দেখতে পারি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা লাগে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ এই ভ্রাতৃত্বের বন্ধনের আয়োজককারীদেরকে, মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সোহাগ চৌধুরী। আমি ইসমাইল ভুট্টোকে 30 সেকেন্ড কিছু বলার জন্য করতেছি। বন্ধুরা আসসালামু আলাইকুম। ভ্রাতৃত্বের বন্ধনের আজকে মিলন মেলায় সব বন্ধুকে শুভেচ্ছা।
বন্ধুরা, বন্ধুত্ব বেঁচে থাকুক, ভালোবাসার সম্মানে, এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি বাসেরকে 30 সেকেন্ড বলার জন্য অনুরোধ করতেছি। বাসের। আসসালামু আলাইকুম। ফয়েজকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে দীর্ঘদিন যাবৎ 90-এর অনেক প্রোগ্রামে যাওয়ার মতো সুযোগ পাই না। গতকাল রাত্রে 12:15টার সময় ফয়েজ ফোন নিল, ফয়েজের সম্মানার্থে 90-এর সবার সঙ্গে দেখা হবে, এই কারণে আশা করি আমাদের সবার বন্ধুত্ব অটুট থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলমগীর, আমি আলমগীরকে শুভেচ্ছা জানানোর জন্য 30 সেকেন্ড অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ফয়েজ ভাই, সেখান থেকে আসলাম স্যার এই দ্বিতীয় বর্ষপূর্তিতে অংশগ্রহণ করার জন্য আপনার সাথে তোমাদের সাথে একত্রিত প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। আমি নুরে আলম অনেক কষ্ট স্বীকার করে বলছে যে আমি মানে ওই ওর বাচ্চার পরীক্ষা চলতেছে, তারপরে আমার অনুরোধে ভালোবাসায় চলে আসছে। আমি 30 সেকেন্ড শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ বন্ধুরা, আজকে তো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। ফয়েজের আমন্ত্রণে, আয়োজকদের আমন্ত্রণে আমরা এসেছি। আমরা একটা মেসেজ সবসময় দেওয়ার চেষ্টা করি, সেটা হলো বন্ধুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, বন্ধুদের মধ্যে কোনো বড় ছোট নাই, বন্ধুদের মধ্যে কোনো উঁচু নিচু নাই। সবাই বন্ধু, সবাই একসাথে থাকবো, যে কোনো অনুষ্ঠানে যাব, সবার সাথে মজা করবো, সবার সাথে থাকবো। এই হচ্ছে আমাদের মেসেজ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি আমাদের চমৎকার একজন বন্ধু সঙ্গীত করে, সব দিকে টিচার, আমিও টিচার, এটা মনেরটা আমার থাকে, জাতি জাতি ভাই। তো সেই বন্ধুর ভাইকে আমি কিছু বলার জন্য পেতেছি। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসে অনেক ভালো লেগেছে, অনেক বন্ধুদের সাথে দেখা হলো, ভার্চুয়ালি কথা হয়েছে, আজকে সরাসরি দেখা হলো। আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের প্রিয় বন্ধু সংগঠন ভ্রাতৃত্বের বন্ধনের 90। আমি অ্যাডমিন প্যানেল উপদেষ্টা সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর যারা বন্ধুরা এখানে গেট টুগেদারে এসেছে সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধুরা। আমি আর তোমাদেরকে 2 মিনিট বিরক্ত করব। এবার একটু পুলিশ ভাইদের সাথে পরিচয় হওয়া দরকার। পুলিশও আমাদের দরকার আছে, অ্যাডভোকেট ভাইও আমাদের আছে, পরিচয় হওয়ার পরে আমি আমাদের ওসি সোহেলকে মঞ্চে আসন করতেছি এবং ওসি হাবিব রাজা ভাই কোথায় আছো? চলে আসো মঞ্চে। রাজা ভাই, যদি সময় ফোন করে কি সমস্যা, দোস্ত আমি তো ঢাকা থেকে রংপুর যাচ্ছি, রাস্তার মাঝে হাইওয়ে পুলিশ গাড়ি আটকাইছে, গাড়ি চেক করবে, বলে দেই, সমস্যা হয় না। তবে পুলিশের সাথে যেখানেই দেখা হোক একটু ভালো ব্যবহার করবেন। পুলিশ আপনাদের বন্ধু, পুলিশের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, খারাপ মন্তব্য করবেন না, তাহলে কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। তুমি তো পরামর্শ দিলে, মানে আমরা যদি অন্যায় ভাবে কোনো হয়রানির শিকার হই, তুমি কি সহযোগিতা করো এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কেউ যদি অন্যায় ভাবে হয়রানির শিকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমি যেভাবে হোক কোথায় গেলে সমস্যার সমাধান হবে সেটা অন্তত বলে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাইকে দেখে আমি জাহিদ রাজা, পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর আর কি। ও তো ওসি থানার চোর ডাকাত ধরে, আর আমি যদি আপনার রাস্তায় উল্টা পাল্টা গেলে কিন্তু আমি ধরি। রাস্তায় চলার সময় যদি উল্টা ঢোকে তাহলে কিন্তু ধরি। তো যাই হোক, সবাই ভালোভাবে চলতে হবে রাস্তায়, হেলমেটটা পরতে হবে অন্তত, যদিও গরমের দিন। তারপরে উল্টা যাওয়া যাবে না, ভাঙাচোরা রাস্তা আছে, তারপরে এদিক সেদিক যাইতে গেলে আমার অনেক সময় অ্যাক্সিডেন্ট হবে। যাই হোক, সবাই শুভকামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে ব্যক্ত করে সালাম আলাইকুম। আর গান আমাদের আরেকজন সহযোগী বন্ধু আছে যার কাছে আমি রাত 3টার সময় ফোন দেই যে আমার বাসায় পুলিশ আসছে। ওসি আমরা মঞ্চে আসার করতেছি, আমার কলিজার টুকরা ওসি মামুনকে 30 সেকেন্ড কিছু বলার জন্য করতেছি বন্ধুদের উদ্দেশ্যে। আর গান গাইও, পরে আসো, গান তো তোমার আছেই। তুমি গান এখন তোমাকে মানুষ চিনবে ওসি হিসাবে। তুমি আমাদের কি কি সহযোগিতা দিবা বন্ধুদের, 90 বন্ধুদেরকে একটু 30 সেকেন্ডে বলো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বন্ধুরা সবাই ভালো আছো? আওয়াজ নাই, ভালো নাই? আবহাওয়াটা কিন্তু আজকের একটা অনুষ্ঠান ডিমান্ড করছে, তাই না? যদি আবহাওয়াটা 2 দিন আগের মতো হইতো এই অনুষ্ঠান কিন্তু কঠিন খবর হয়ে যেত নাকি? যাক, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আমরা 90 আমরা তোমাদের সেবায় সবসময় আছি। আমার পাশে আমার ব্যাটসম্যান ইন্সপেক্টর সোহেল এবং আমি
তোমরা সবসময় ভালো থাকো, এই শুভকামনা রাখছি, এবং গান হবে, আনন্দ হবে, এইটুকুই প্রত্যাশা। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা সফটওয়্যার করছি এবং ভ্রাতৃত্বের বন্ধনে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বাধ্যতা বন্ধন দ্বিতীয় যাই হোক, মঞ্চে যে কোনো ভাবে হোক একটা প্রতিযোগিতায় আমাকে ডেকেছেন, কিন্তু এমন একটা ইভেন্ট আমি পেলাম যে অভিনয় তো জীবন করি, যদি বলতো নাচতে তাহলে নাচতে পারতাম, কারণ আমাদের স্মৃতি গান গাই তো আমি একটা নাচতাম, কিন্তু একটা অভিনয় দিয়েছে নাচের অভিনয় করো অসুবিধা কি? গান গাইলে নাচতে পারতাম, তাহলে হয়ে তো একটা যা কিন্তু অভিনয় এক দুই মিনিট আবার তাই করি। ছোটবেলায় প্রেম করেছি, সেই প্রেমের একটা কি, হ্যাঁ
আসলে অভিনয় কিছু মনে করবেন না, যেহেতু স্মৃতি আমার বন্ধুর ওয়াইফ এবং আমার বোনের মতো, আমি স্মৃতিকে নিয়ে বলি, স্মৃতি আমার গার্লফ্রেন্ড আর কি, সেই হিসেবে কিছু মনে করবার আগে তো বুঝি, তাই না? আবার ঠাকুর দিব, বোন বাইরে ঠাকুর দিচ্ছি। জানু জানু আমি তোমাকে অনেক ভালোবাসি, জানু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি 20টা বছর তোমাকে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না জানু, জানু তুমি গেলে আমি মরে যাবো, মরে যাবো। তুমি যেভাবে যাচ্ছ ডায়লগ করতেছ, কেউ কোনো মেয়ে তোমার সাথে প্রেম করবে না। ফারুককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অভিনয় করার জন্য। আচ্ছা স্মৃতিপাল, তোমার প্রথমে কি লেখা আছে দেখো। হ্যাঁ স্মৃতির এতে আছে গান, একটা স্মৃতি তুমি একটা গান গায়ে শোনাও। এখন জাস্ট দুইটা করে শুনবে। রিপন কবিতা আবৃত্তি করবে। ওইখানেতে বাস করে আমাদের ছায়া, ও বগিতে খাস কি পাতা, খাস কি পাতা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ও মিলনে হাবস হুবস খাই। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। রুমা বন্ধু তোমার কি? হ্যাঁ রুমার ভাইকে জোকস 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 চার দোকানে বসে একসাথে চা খাচ্ছি, তো আরেক বন্ধু পাশে বসা ছিল যে কি খাচ্ছিস, বলে কি চা, ওই বন্ধু বললো তুই চা। থ্যাংক ইউ রুমা তোমাকে। আচ্ছা বন্ধুরা 5 নম্বর স্পিকারটা পাওয়া যাচ্ছে, এটা হলো ড্যান্স। যে বন্ধু ভালো নাচতে পারবা মঞ্চে আসো, ওদের গিফট দেওয়া হবে। আচ্ছা এরকম কোন বন্ধু ড্যান্স করবা? আসো আসো, এখন একটা সুযোগ তোমাদের জন্য, যে বন্ধু মঞ্চে আসতে চাও আসতে পারো, ড্যান্স আসো, তাহলে সে বন্ধু পুরস্কারটা পাবে। পুরস্কার পুরস্কার আর পুরস্কার সোহাগ চৌধুরী, যারা ডিজিটাল নাচ আমরা এখন দেখবো। সোহাগ চৌধুরী
আমি এখন আবু সাইদকে বলবো মঞ্চে আসার জন্য। আবু সাইদ, বন্ধু আবু সাইদ আসো। বন্ধু তুমি আমল জানাচ্ছি পুরস্কার দেওয়ার জন্য। এটা হলো কি করে তাড়াতাড়ি দে। আমরা গণতন্ত্র বন্ধুদের অনুপ্রাণিত করি। আপনি ধন্যবাদ বলুন। সব খুব সুন্দর ড্রেস করেছে, আমরা সবাই খুব এনজয় করেছি। অসাধারণ অসাধারণ, সবাই অর্থনীতি অভিনন্দন জানাই। বন্ধুরা আমরা কর্মচারী অভিনন্দন জানাই। বন্ধুরা আমরা কর্মচারীর মাধ্যমে অভিনন্দন জানাই। বন্ধুরা আমাদের ডিনার শুরু হয়েছে, তোমরা সবাই ডিনার এখন যেতে পারো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 90 বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন।
আমি প্রফেশনে গিয়েছি এটা বলার দরকার নেই, বন্ধু সবাই বন্ধু। আজকে খুব শুভ বা সুন্দর একটা সন্ধ্যা, আমি সন্ধ্যা নিয়ে একটি গান করতে যাচ্ছি। এলো যে সন্ধ্যা শুধু দুজনে
বোঝে শ্রাবণে শ্রাবণের মেঘগুলো জল হলো আকাশে অন্তরে নামবে বোঝে শ্রাবণে আজকের মন উদাসী হয়ে নোরা জানা যায় হারাতে আজকের মন উদাসী হয়ে নোরা জানা যায় হারাতে শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে আজরে নামবে বোঝে শ্রাবণে সবাই
আজকে ভাতৃত্বের বন্ধনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশে অনেক বন্ধুদের আগমন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই এবং অ্যাডমিন প্যানেল যারা উপদেষ্টা পরিষদ এবং প্যানেলের বন্ধুরা আছে সবাইকে ধন্যবাদ জানাই অনুষ্ঠান সুন্দর সার্থক করার জন্য। এবং আজকে যে কৃষ্ণচূড়া চ্যানেল আমাদের অনুষ্ঠানটি প্রচার করতেছে সেই কৃষ্ণচূড়া চ্যানেলের ভবিষ্যৎ সুন্দর এবং শুভকামনা করি। জয়দেব পালকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান কভার করার জন্য। সেই সাথে ইমরান আমাদের টাকলা বন্ধু, ইমরানকেও ধন্যবাদ অনুষ্ঠানটি কভার করার জন্য। ভাবি আছে আমাদেরকে, স্মৃতি ভাবি চমৎকার গান পরিবেশনের অনুষ্ঠানটি প্রাণবন্ত করছে। সবাইকে ধন্যবাদ। আমাদের প্যানেলের সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভ্রাতৃত্বের বন্ধনে 90 আসলে আমি এই অনুষ্ঠানটিতে প্রায় আসার চেষ্টা করি, তো আমার আশা হয়নি। আজকে আমার প্রথম আসা হয়েছে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করতে। এবং আজকে যারা আয়োজন করেছে উদ্যোগ নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে তারা এরকম আরও বেশি উদ্যোগ গ্রহণ করবে এবং আমরা সকলে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। সঞ্চালক, আজকে অনুষ্ঠানের সঞ্চালক। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি মাসুম পারভেজ আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে 90 এডমিন প্যানেলের উপদেষ্টা মণ্ডলী এবং প্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তোমরা সবাই উপস্থিত হয়েছে আমাদের প্রোগ্রামে এবং অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে করতে পেরেছি। তোমরা উপস্থিত হতে পেরেছো বলে আমরা এত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল করতে পেরেছি। আজকের আমাদের অনুষ্ঠানটাকে আমাদের কৃষ্ণচূড়া চ্যানেল পুরা অনুষ্ঠান কভারেজ করেছে এবং আমাদের বন্ধু জয়দেব পাল অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই অনুষ্ঠানটাকে লাইভে পুরোটা লাইভ করেছে। ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে আমাদের যে অনুষ্ঠান যে কভারেজ করছে এটার একটা ভিডিও ফুটেজ আমাদের ভিডিও দিবে আমাদের এই কৃষ্ণচূড়া চ্যানেলের মাধ্যমে। আমরা এডমিন প্যানেল এবং উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে জয়দেব পাল এবং তার টিভি চ্যানেল এই কৃষ্ণচূড়াকে অভিনন্দন জানাচ্ছি এবং এই কৃষ্ণচূড়া চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই ভাতৃত্ব বন্ধনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সমাপনীর এখন আমি সবসময় আমি একটা কথাই বলি, ভাতৃত্বের বন্ধন হলো সবার, ভাতৃত্বের সবার হৃদয়, ভাতৃত্বের মধ্যে যেমন আমার হৃদয়, ভাতৃত্বের মধ্যে আমার সকল 90 বন্ধুদের হৃদয়। ভাতৃত্বের বন্ধনে অ্যাডমিন প্যানেলের সদস্যবৃন্দ যারা আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং যে সকল বন্ধু আমাদের আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠান থেকে আরও প্রাণবন্ত করেছে, সকল বন্ধুদেরকে আমার অন্তরস্থল থেকে এবং ভাতৃত্বের বন্ধনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আগামীতে আমরা আরও ভালো অনুষ্ঠান করতে পারবো। আজকে আমাদের যে ভুলগুলো হয়েছে আশা রাখি আমাদের আগামী অনুষ্ঠানে এই ভুলগুলো শুধরে আরও সুন্দর, আরও উন্নত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।